আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লেকচারলিয়া। লেকচার সিরিজে আমরা ডিসকাস করছিলাম অ্যালগরিদম নিয়ে। অ্যালগরিদমের আজকে লেকচার ভিডিওতে আমরা কয়েকটা কোডের টাইম কমপ্লেক্সিটি বের করা দেখব। অলরেডি হচ্ছে টাইম কমপ্লেক্সিটি কিভাবে বের করতে হয়, স্পেস কমপ্লেক্সিটি কিভাবে বের করতে হয় সেই সম্পর্কে আমরা লেকচার ভিডিও করে রেখেছি। বাই এনি চান্স যদি আপনি আমাদের প্রিভিয়াস দুটো লেকচার ভিডিও মিস করে থাকেন, ফার্স্ট অফ অল দেখে নেবেন, দেন এই লেকচার ভিডিও দেখা কন্টিনিউ করবেন। এবং হচ্ছে এই লেকচার সিরিজে আমরা সবথেকে বেশি ফোকাস দিব হচ্ছে টাইম কমপ্লেক্সিটির উপরে, কারণ হচ্ছে ফার্স্ট অফ অল এক্সামিনেশনের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে। সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি রিলেটেড হচ্ছে হার্ডওয়্যারের সাথে, আমরা চাইলেই কিন্তু হার্ডওয়্যার চেঞ্জ করতে পারি না। তো এই জন্য হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি কন্ট্রোল করতে হবে এবং টাইম কমপ্লেক্সিটি কিভাবে বের করতে হয় আমাদের জানতে হবে। তো ফার্স্ট অফ অল আমরা একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি, সিম্পল পিস অফ কোড আমরা নিয়ে নিয়েছি। তো এই কোডের টাইম কমপ্লেক্সিটি কি হবে? অলরেডি যদি আপনি আমাদের প্রিভিয়াস লেকচার ভিডিও দেখে থাকেন, আপনি জানেন যে কিভাবে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি বের করতে হয় এই কোডের এবং এটার অ্যান্সার কি হবে। বাট আজকে লেকচার ভিডিওতে আমরা একটুখানি ডিপ ডিসকাশন করব। লাইক আমরা অলরেডি জানি যে আমাদের এই ফর লুপটা চলবে কতবার, n+1 টাইম, এবং হচ্ছে আমাদের এই স্টেটমেন্টটা কতবার চলবে, n টাইম চলবে। তো আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটি কি হবে? আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ n হবে, কারণ হচ্ছে n এর হাইয়েস্ট ডিগ্রি কত, বা হচ্ছে এই পলিনোমিয়ালের ডিগ্রি কত, হাইয়েস্ট 1। তো অর্ডার অফ n হবে। কিভাবে বের করতে হয় আশা করছি আপনি জানেন। বাই এনি চান্স যদি আপনার কনসেপ্ট ক্লিয়ার না থাকে আরেকবার আমি করে দিচ্ছি। সে n এর ভ্যালু হচ্ছে এখানে ধরেন 5। এখানে ইনিশিয়ালি i এর সময় হচ্ছে 0, তখন 0 এর সাথে হচ্ছে আমাদের এই 5 কম্পেয়ার হবে। তো 0 কি 5 এর থেকে ছোট? অফকোর্স 0 হচ্ছে 5 এর থেকে ছোট, তার মানে হচ্ছে আমাদের লুপের ভিতরে একবার ঢুকলো। নেক্সট হচ্ছে আমাদের i এর ভ্যালু কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে। তো i ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে? i ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 1। তো 1 কি 5 এর থেকে ছোট? অফকোর্স 1 হচ্ছে 5 এর থেকে ছোট কন্ডিশন অনুযায়ী, এবং আমরা জানি এই কন্ডিশনের উপরে মিললে হচ্ছে আমাদের এই ফর লুপটা ডিপেন্ড করছে। তো এখানে 1 যেহেতু কন্ডিশন স্যাটিসফাই হয়েছে, তো আমাদের এগেইন লুপের ভিতরে ঢুকবে। এগেইন i এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 2। তো 2 কি আমাদের 5 এর থেকে ছোট? অফকোর্স 2 হচ্ছে 5 এর থেকে ছোট, এগেইন লুপে ঢুকবে। এগেইন i এর ভ্যালু হয়ে যাবে কত? 3 হবে। তো 3 কি 5 এর থেকে ছোট? অফকোর্স 3 ও 5 এর থেকে ছোট, তো এগেইন লুপে ঢুকবে। তো i ইজ ইকুয়ালস টু সময় 4 ইনক্রিমেন্ট হচ্ছে আমাদের। তো 4 কি 5 এর থেকে ছোট? ইয়েস, 4 ও 5 এর থেকে ছোট। তো এগেইন হচ্ছে আমাদের লুপে ঢুকবে। i ইজ ইকুয়ালস টু ইনক্রিমেন্ট হয়ে কত হয়ে যাবে? i ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে 5, তাই না? তো 5 কি 5 এর থেকে ছোট? অফকোর্স এই কন্ডিশন কিন্তু এখন ব্রেক করছে, মানে হচ্ছে আর লুপে ঢুকবে না। তো লুপে ঢুকলো কতবার? 1 2 3 4 5 বার, মানে হচ্ছে 5 টাইম লুপে ঢুকেছে। 5 টাইম মানে কি? এখানে n এর ভ্যালু ধরেছিলাম 5, তার মানে হচ্ছে n টাইম লুপের ভিতরে ঢুকেছে, তার মানে স্টেটমেন্টটা হচ্ছে n টাইম রান করেছে। নেক্সট হচ্ছে আমাদের এই যে ফর লুপ, এটা কতবার চলেছে? এটা চলেছে হচ্ছে n টাইম ট্রু এর জন্য, আরেকবার চলেছে কিসের জন্য? ফলস এর জন্য। কন্ডিশন তো এটাও চেক হয়েছে, তাই না? তো এখানে হচ্ছে n টাইম চলেছে বা 5 টাইম চলেছে কিসের জন্য? ট্রু এর জন্য, এবং আরেকবার চলেছে ফলস এর জন্য। টোটাল হচ্ছে এখানে 6 টাইম চলেছে, বাট হচ্ছে আমরা এটাকে বলতে পারি ট্রু এর জন্য যেহেতু n টাইম, এবং হচ্ছে ফলস এর জন্য 1 টাইম, n+1 টাইম চলেছে। তো এখানে ফর লুপ চলেছে n+1 টাইম এবং এই স্টেটমেন্টটা চলেছে হচ্ছে n টাইম। একটু ডিপ ডিসকাশন করি। দেখেন এখানে আমরা কি নিয়ে বদার্ড, এর পরে আমরা টাইম কমপ্লেক্সিটি বের করছি, এবং এখানে টাইম কমপ্লেক্সিটি ডিপেন্ড করছে হচ্ছে n এর পলিনোমিয়াল যেটা রয়েছে তার হচ্ছে অর্ডারের উপরে বা ডিগ্রির উপরে। তো এখানে যেটা দেখেন না কেন আপনার ডিগ্রি কিন্তু এটার উপরেই ডিপেন্ড করছে, তাই না? তো এখানে n ডিরেক্টলি আমরা লিখতে পারি, মানে হচ্ছে আমরা এই যে n+1 এটাকে ইগনোর করে গেল, আমাদের কিছু যায় আসে না। এই স্টেটমেন্টটা কতবার রান হয়েছে সেটার উপরে ডিপেন্ড করছে। স্টেটমেন্টটা হচ্ছে আমাদের n⁻1। তো এটাই হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। আশা করছি আপনি বুঝতে পারছেন। তো এখন কোডটাকে যদি আমরা একটুখানি চেঞ্জ করে দেই, সে হচ্ছে আমরা দিচ্ছি হচ্ছে সে i ইজ ইকুয়ালস টু দিলাম হচ্ছে আমরা n। নেক্সট আমরা দিলাম হচ্ছে i ইজ গ্রেটার দেন 0, i মাইনাস মাইনাস, আমরা হচ্ছে একটা ডিক্রিমেন্ট লুপ দিয়ে দিলাম। তো এই লুপের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কি হবে? তো এখানে আগেরটাতে কি ছিল? আগেরটা হচ্ছে আমাদের 0 থেকে 5 পর্যন্ত যাচ্ছিল, তাই না? এই ক্ষেত্রে লুপ চলেছিল হচ্ছে n+1 টাইম, স্টেটমেন্ট দিয়েছিল হচ্ছে আমাদের, রান হয়েছিল হচ্ছে n টাইম। এখানে দেখেন এখানে কি হচ্ছে? এখানে যদি আমরা ধরি n এর ভ্যালু হচ্ছে 5, তো এখানে 5 থেকে হচ্ছে আমরা যাচ্ছি কোথায়? 0 পর্যন্ত, মানে হচ্ছে ডিক্রিমেন্ট হচ্ছে। এখানে দেখেন আপনার এখানে ডিক্রিমেন্ট হচ্ছে। তো এই লুপও চলবে কতবার? এই লুপও হচ্ছে n+1 টাইম চলবে, এবং হচ্ছে এই স্টেটমেন্ট কতবার চলবে?
স্টেটমেন্ট হচ্ছে n টাইম চলবে। যদি আপনার তাও ডাউট থেকে থাকে আমি আবার ক্লিয়ার আপ করে দিচ্ছি। সে হচ্ছে n এর ভ্যালু হচ্ছে এখানে 5, n = 5 আপনি ধরেন। তো এখানে i এর ইনিশিয়াল ভ্যালু কত? i এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে n এর যে ভ্যালু, তার মানে হচ্ছে n এর i এর ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 5। তো 5 কি 0 এর থেকে বড়? আমাদের যে কন্ডিশন, দেখেন তো কন্ডিশন চেক করে, 5 কি 0 এর থেকে বড়? অফকোর্স 0 এর থেকে বড়। কন্ডিশন যেহেতু ম্যাচ হয়েছে, লুপের ভিতরে ঢুকলো একবার, এবং হচ্ছে i এর ভ্যালু কি ডিক্রিমেন্ট হয়েছে না? এখানে দেখেন ডিক্রিমেন্ট রয়েছে। তো i এর ভ্যালু হয়ে গেল হচ্ছে 4। তো 4 কি 0 এর থেকে বড়? অফকোর্স 4 0 এর থেকে বড়, মানে হচ্ছে এগেইন লুপে ঢুকলো, এবং i এর ভ্যালু ডিক্রিমেন্ট হয়ে গেল হচ্ছে 3। 3 কি 0 এর থেকে বড়? অফকোর্স 3 ও 0 এর থেকে বড়, এগেইন লুপে ঢুকলো, i এর ভ্যালু হয়ে গেল কত? ডিক্রিমেন্ট হয়ে হবে হচ্ছে 2। 2 কি 0 এর থেকে বড়? অফকোর্স 2 0 এর থেকে বড়, তো এগেইন লুপে ঢুকবে, i এর ভ্যালু হয়ে যাবে কত? 1। 1 কি 0 এর থেকে বড়? এখানেও 0 এর থেকে বড়, এগেইন লুপে ঢুকবে, i = ডিক্রিমেন্ট হয়ে যাচ্ছে কত? 0। 0 কি 0 এর থেকে বড়? অফকোর্স নট, 0 0 এর থেকে বড় না। এখানে আমাদের লুপ ব্রেক করছে, তো এখানে আর লুপে ঢুকবে না। তো কতবার চেক করা হলো? 1 2 3 4 5, 5 টাইমস। 5 টাইমস হচ্ছে আমাদের লুপে ঢুকলো। তো ট্রু এর জন্য হচ্ছে 5 টাইমস লুপে ঢুকলো, মানে 5 টাইমস মানে কি? এখানে 5 মানে হচ্ছে আমাদের n টাইম লুপের ভিতরে ঢুকেছে। আরেকবার হচ্ছে ফলস এর জন্য, তাই না? এখানে ফলস দেখতে পাচ্ছি আমরা, তো ফলস এর হচ্ছে 1 টাইম। তো এখানে আলটিমেটলি আমাদের লুপটা চলেছে কতবার? n প্লাস 1 টাইম আমাদের লুপটা চলেছে, এবং স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হয়েছে? যে কয়বার হচ্ছে লুপের ভিতরে ঢুকেছে বা ট্রু হয়েছে কয়বার? n টাইম। এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? n এর হচ্ছে হাইয়েস্ট পলিনোমিয়াল, যেটা অর্ডার, যেটা n এর হচ্ছে হাইয়েস্ট অর্ডার, যেটা হচ্ছে এই পলিনোমিয়ালের, যেটা হচ্ছে 1। অর্ডার অফ 1 হবে হচ্ছে, অর্ডার অফ n হবে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি। আশা করছি বুঝতে পারছেন। তো নেক্সট হচ্ছে আমরা আরেকটা প্রবলেম সলভ করব। সে এই জায়গাতে হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি i = 0, i is less than n, i = i plus 2, এবং হচ্ছে একটা স্টেটমেন্ট রয়েছে। তো এইখানে এই লুপটা কতবার চলবে এবং এই স্টেটমেন্টটা কতবার এক্সিকিউট হবে? নরমালি যদি আপনি দেখেন i শুরু হচ্ছে 0 থেকে, i is less than n, বাট এখানে ইনক্রিমেন্ট হচ্ছে 2 2 করে, 2 2 করে কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে, মানে হচ্ছে আমাদের স্টেপ কিন্তু n এর অর্ধেক হয়ে যাবে, মানে হচ্ছে n/2 টাইম হচ্ছে আমাদের স্টেটমেন্টটা হচ্ছে রান হবে, এবং এই লুপটা হচ্ছে n/2 টাইম হচ্ছে আমাদের ট্রু এর জন্য হচ্ছে চেক হবে, এবং আরেকবার হচ্ছে ফলস এর জন্য। আশা করছি আপনি বুঝতে পারছেন। এবং হচ্ছে এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি কি হবে? এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটি হবে হচ্ছে অর্ডার অফ n ই হবে, কারণ হচ্ছে n এর হাইয়েস্ট ডিগ্রি কত? 1। এখানে অর্ডার অফ n ই হবে। অলরেডি হয়তো আপনার হচ্ছে এখানে একটুখানি ঝামেলা লাগতে পারে, যেখানে n/2 কিভাবে কি হলো, এক্সাম্পল দেখলে আপনার ক্লিয়ার আপ হয়ে যাবে। লাইক হচ্ছে আপনি ধরেন n এর ভ্যালু এগেইন ধরেন হচ্ছে আপনার সে হচ্ছে 6। তো i = যে সময় 0, i = যে সময় 0, তখন কন্ডিশন কি? তখন কন্ডিশন হচ্ছে is 0 less than 6, yes less than 6। তো আমাদের লুপের ভিতরে ঢুকলো একবার, একবার ঢুকেছে, তাই না? তো i = কি হচ্ছে? 2 করে কিন্তু ইনক্রিমেন্ট হচ্ছে, তো i = হয়ে যাবে হচ্ছে 2। তো 2 কি 6 এর থেকে ছোট? অফকোর্স 2 6 এর থেকে ছোট, তার মানে হচ্ছে এগেইন লুপে ঢুকবে, ঢুকলো, ভালো কথা, দুইবার ঢুকলো। i এর ভ্যালু ইনক্রিমেন্ট হয়ে কত হয়ে যাবে? এখন 2 + 2 4 হয়ে যাবে। 4 কি 6 এর থেকে ছোট? ইয়েস, 4 6 এর থেকে ছোট, তো এগেইন লুপে ঢুকলো, i = ইনক্রিমেন্ট হয়ে কত হয়ে যাবে? 6 হয়ে যাবে। তো 6 কি 6 এর থেকে ছোট? 6 কিন্তু 6 এর থেকে ছোট না, 6 6 এর সমান, তার মানে আমাদের এই কন্ডিশন হচ্ছে ফেল হচ্ছে। তো এখানে এগেইন আর লুপে ঢুকবে না। তো কতবার লুপে ঢুকলো? 3 টাইম ঢুকলো। 3 টাইম ঢুকলো হচ্ছে ট্রু এর জন্য, এবং 1 টাইম ঢুকছে না আর কি, চেক আপ করা হয়েছে ফলস এর জন্য। তো আলটিমেটলি চেক আপ কতবার করা হয়েছে? 3 বার যোগ 1 বার। 3 বার মানে কি? আমাদের n এর ভ্যালু ছিল 6, মানে হচ্ছে n এর অর্ধেক টাইম হচ্ছে আমরা চেক আপ করছি, তার সাথে হচ্ছে আরো 1 যোগ করলে n/2 + 1 হচ্ছে আমাদের লুপ চলেছে, এবং স্টেটমেন্ট রান হচ্ছে কতবার? n/2 টাইম হচ্ছে রান হয়েছে, এবং হচ্ছে এখানে আলটিমেটলি এটার উপরে কিন্তু কোনো আমাদের বলার না। আমরা দেখতেই পেলাম যে প্রত্যেকটা প্রবলেমের ক্ষেত্রে হচ্ছে আমাদের স্টেটমেন্টে কতবার চলছে সেটার উপরে আমরা ডিপেন্ড করছি,
এবং সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি আসছে, এবং এখানে আমাদের n এর ডিগ্রি কত সেটার উপর ডিপেন্ড করে হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি আসছে। তো এখানে n এর ডিগ্রি কত 1, তার মানে আমাদের টাইম কমপ্লেক্সিটি হচ্ছে অর্ডার অফ n। আশা করছি বুঝতে পারছেন। এই গেল হচ্ছে সিম্পল লুপের ক্ষেত্রে টাইম কমপ্লেক্সিটি কিভাবে কি বের করতে হয়। নেক্সট লেকচার ভিডিওতে আমরা আরেকটু আস্তে ধীরে হচ্ছে কঠিন কঠিন প্রবলেম সলভ করবো। তো নেক্সট লেকচার ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে নোটিফিকেশন বাটন রয়েছে নোটিফিকেশন বাটন নোটিফিকেশন অল করে দিবেন, কারণ যখন আমরা ভিডিওগুলো আপলোড দিই আপনি যাতে সাথে সাথে পেয়ে যান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।